না শোনেন, কোনো ডেকোরামের কিছু নাই। যে আসসালামু আলাইকুম। আসলে যে কোনো স্কুলে যখন মায়েরা থাকেন আমি চেষ্টা করি যেতে। আমি যাই আমার মায়ের কথা বলতে। আমরা 6 ভাই 1 বোন। আমরা বড় হয়েছি মূলত মায়ের আদরে এবং শাসনে। আমরা জানি একজন প্রকৃত মা কিভাবে তার সন্তানকে তৈরি করতে পারেন, এবং এই জন্য আমি যখনই সুযোগ পাই মায়েদের সামনে দাঁড়াবার চেষ্টা করি, আমার মায়ের কথা বলার চেষ্টা করি। কেমন ছিলেন আমার মা? আমরা যখন একদম ছোট, আসলে আমরা 6 ভাই 1 বোন। আব্বা আপনারা অনেকেই জানেন বড় চাকরি করতেন, কিন্তু আসলে সরকারি যে কোনো চাকরি, সেটা বড় হোক বা ছোট হোক, আপনারা জানেন সেখানে কতটুক বেতন পাওয়া যায়। সেই সীমিত আয়ে আমার মা পুরো পরিবারটা চালাতেন। এবং আমি একটু 2 দিন আগে একজনকে বলছিলাম যে তোমরা ওই দিন দেখো নাই যখন মাসে 1 দিন বা 2 দিন মুরগি রান্না করা যেত, যখন বাসায় একটা ডিম আনলে 6 ভাইকে খাওয়াইতে হবে বলে ওই ডিমের সাথে আটা মিশাইয়া বেশি করে পেঁয়াজ এবং মরিচ দিয়া একটা ডিম বানানো হইতো, যেটা ডিমের গন্ধ থাকতো কেবলমাত্র। আমরা তো সেই দিনগুলো দেখেছি। সেই দিনগুলোতে কেমনে আমাদের মানুষ করা হতো। আমার মা যেহেতু নিজেও এই চরের না, করিমপুর চরের না, কিন্তু আরেকটা চরের মানুষ, ঝগড়ার চরে আমার নানার বাড়ি। আমার আম্মা আমাদের দিয়ে কয়েকটা জিনিস খুব ভালোভাবে প্র্যাকটিস করাতো, যেটা আজকেও আমাদেরকে সাহায্য করে সব জায়গায় মাথা উঁচু করে দাঁড়াইতে, এবং সব জায়গায় বলতে যে আমাদের সাথে কেউ পারবে না। কি ছিল সেই জিনিসগুলো? প্রত্যেক দিন ভোরবেলা, জ্বর থাকুক, সুস্থ থাকি অসুস্থ থাকি, প্রত্যেক দিন ভোরে মা ঘুম থেকে উঠায় দিত। বলতো এই ব্যাপারে কোনো আলোচনা নাই, তোর জ্বর থাকলে তুই আগে উঠটা নাস্তা কর, কইরা গিয়ে আবার ঘুমা। স্কুল বন্ধ না খোলা কোনো কিছু নাই, প্রত্যেক দিন এক টাইমে ঘুম থেকে উঠাইছে। এখনো প্রত্যেক দিন ওই যে মায় একটা ঘড়ি বানায় দিছে, এই ঘড়ি এখনো আমারে ঘুম থেকে উঠায় পালায়। প্রত্যেক দিন ভোরবেলা এক টাইমে ঘুম থেকে উঠি। কেউ পারে না আমার লগে, দেশিরা না বিদেশিরা না, কাজ কইরা আর কেউ পারে না। ওই যে মায় শিখায় দিয়া গেছে ভোরবেলা আগে ঘুম থেকে উঠতে হবে। প্রত্যেক দিন সকালে গোসল করতে হইব, এটা শীত হোক গরম হোক, কোনো মাফ নাই। খুব কষ্ট লাগতো ছোটকালে। আমার মা এমন করে কে? কাপড় ধোয়াই তো আমাদের দিয়া, যার যার কাপড় সে ধো, রুমটা পরিষ্কার করো, টুকটাক এই কাম করো ওই কাম করো। রেশন আনতে যাইতাম 12 কেজি। আমি ক্লাস 2-তে পড়ি, 3-তে পড়ি। আমার পক্ষে কি 12 কেজি আনা সম্ভব? 6 কেজি 6 কেজি 2টা বস্তা। একটা সামনে আউগায় লইয়া যাই, পিছনের দিকে চাইয়া থাকি হেটা যেন লইয়া না যায়। সেইটা আইনা আবার এটার লগে যোগ করি, যোগ কইরা বাসা পর্যন্ত আইনা উঠাই। আমি চিন্তা করি আমার মা এত কষ্ট দেয় কেন? অন্যের মারা যে এত আদর করে। তখন আমার মা একটা গল্প বলতো, এই গল্পটা আমি সব মাদের বারবার বলতে চাই। আমার মা বলতো যে এক মহিলার 2 মাইয়া, এক মাইয়া হইল তার নিজের মাইয়া, আপন মাইয়া, আর একটা হইল তার সৎ মাইয়া। নিজের মাইয়ারে রাত দিন বান্দির মতো কাম করায়, আর সৎ মাইয়ারে বয়া বয়া খালি খাওয়ায়। কয়দিন পরে 2 মাইয়ার বিয়ে হয়েছে। নিজের মাইয়া খুব সুখে শান্তিতে আছে, আর যেটা সৎ মাইয়া
ওইটা তো কোনো কাজ কাম জানে না, আর সংসারটা করতে পারে না। কইয়াই কইতো, আমি কিন্তু তখন আসল মা, তাড়াতাড়ি কাম কর, তাড়াতাড়ি এইটা কর সেইটা কর। কাপড়টা ধুইতাম নিজের শার্টটা, কারণ আমরা তো বড় ভাইদের শার্ট পরতাম, নতুন শার্ট তো আর দিত না, কলারের দাগ হয়ে যাইত। ওই দাগটা উঠা যখন ধুইতাম তো ঠিক মতো ধোয়া হইতো না, আবার পাঠাইতো, আবার যা, আবার ধুইয়া লইয়া, আবার ধুইয়া আনতাম। ইস্ত্রি করতে গিয়া এই গরম হাতে লাইগা কত কষ্ট হইতো, কিন্তু ওইটা ছিল আমার আসল মা। আজকে পৃথিবীর যেখানে যাই আমি কই যদ্দূর করছি অদ্দূর করছি, কারণ আমার একজন আসল মা ছিল, যেই মা শিখাইয়া দিছে কেমনে কি করা যায়, সৎ কাম শিখাই দিছে, ডিসিপ্লিন শিখাই দিছে, ভোরবেলা ঘুমতে উঠান শিখাই দিছে, বড়গুলোকে কেমনে কথা কইতে হইব শিখাই দিছে, কোন জায়গায় বেয়াদবি করা যাইব না শিখাই দিছে। বাইরে কোথাও ব্যথা পাইয়া আসলে কেউ ধাক্কা দিলে এই দোষটাও আমার হইছে, মায়ে কইছে তোরে ধাক্কা দেখে, অন্যেরা ধাক্কা দেয় নাই কেন, শিখাইছে। বাচ্চা মানুষ করতে একজন আসল মা লাগে। সমস্যা হয়ে যায় আসল মা যখন সৎ মার মতো আদর করে, তখন সমস্যা হয়ে যায়। আপনারা আগে বলেন, ভোরবেলা আপনারা ঘুম থেকে উঠে থেকে আজকে স্কুল না, একটু ঘুমাক। আরে মরে গেলে তো ঘুমাইবই, জীবিত আছে প্রতিদিন উঠাই দেন, এক সময় উঠাই দেন। বড় হয়ে একদিন এরকম মাইকের সামনে দাঁড়াইয়া আপনার কথা কইব, মার কথা কইব, যে আমার মা আসল মা ছিল। দেখেন, আমি করিমপুরে সন্ধ্যার পরে দেখি স্কুলের বাচ্চারা হাঁটে। আপনারা যারা মা, অনেকে মুরগি পালেন না, হাঁস পালেন না, পালেননি? সন্ধ্যার সময় দিয়ে মুরগি আর হাঁসটা তাড়াতাড়ি আতালের মধ্যে ঢুকে এলাম। কেন ঢুকান? ঢুকে এলাম যে নাহলে হিয়ালে খেয়া লাইব। আপনার ফুড যে হিয়ালে খেয়া লাইতেছে, এটা মাথাত আসেনি। সন্ধ্যার পর যে ফুড দিচ্ছেন, বাজারও যাইতো যে এটা লই আয় এটা লই আয়, দিনের বেলা আপনার মনে নাই, পরের দিন আনেন। তারপরেও মাগরিবের পর ফুড বাইর হইতে দিয়েন না। আমার মা সন্ধ্যার পর কাউরে বাসায় আইলে মোটামুটি এই দিন একটা যুদ্ধক্ষেত্র তৈরি হয়ে যাইত। সন্ধ্যার পর তুই বাইরে কি করস? সন্ধ্যায় ঘুমাইতে গেছি, বাসায় পড়াশোনা করে ঘুমাইতে গেছি, আমার মা মেন গেটে একটা তালা মারছে, তালা মাইরা চাবিটা লইয়া ঘুমাইতে গেছে। কে লেখা? ভোরবেলা যেন আমরা বাইরে যাইতে গেলে মারে ডাইকা বাইর হইতে হয়, রাইতে বেলা যেন গোপনে বাড়ির থেকে বাইর হইতে না পারি। তালা মাইরা, মেন গেটে তালা মাইরে গিয়ে ঘুমাইতো। 6টা ভাই, একটা বোন আমরা। আপনারা এখন আপনাদের বাচ্চাদেরকে যতটুক খাওয়াইতে পারেন, যতটুক কাপড় দিতে পারেন, তার চাইতে অনেক কম খাওয়াইয়া, অনেক কম কাপড় দিয়া, অনেক কম খরচ কইরা আমাদেরকে মানুষ করছে। কিন্তু মাটা আসল মা ছিল। আরেকটা ব্যাপার আসি, আপনার 2 ছেলে বা আপনার 1 ছেলে 1 মেয়ে, আপনিও তো চান না আপনার 2 ছেলে একত্রে থাকুক। আপনি কিন্তু চান না আপনার ছেলে আপনার বোনরে করুক, মানে তার বোনরে করুক। আপনি চান আপনার ছেলে আরেক বাইরে কিলাক। কেমনে চান? এই ব্যাখ্যাটাও আজকে দেই। দেখেন কেমনে শিখাবেন যে 2 ভাই যেন একত্রে থাকে। আপনি কি আপনার দেবর ভাসুরে করেন? করলেন আপনার ফুতে শিখবো যে 2 ভাই একত্রে থাকতে হয়। আমি যেদিন করিমপুরে বাড়ি শেষ করলাম, আমার কাহা উনি ঠিক মতো ভালো কিছু করতে পারে না, ওনার বাড়ি ঘর নাই। আমি জানি আমার আব্বা আম্মারে বাড়িতে লই আইলে
মন খারাপ হইব যে ফুতে মাঝে মাঝে আইব এল্লাইকিয়া বাড়ি করছে আমার ভাই আর আমার মাই কইব আমার দেবরের বাড়ি নাই ভাড়া বাইর থাকে। আমি মাধবদীতে আগে একটা বাড়ি কাহার লেগে কিনছি, কিনা আব্বা আম্মার আগে ওই বাড়িতে লয়ে গেছি, গিয়া কইছে এই যে বাড়ি কিনা দিছি, তোমার ভাই থাকবে, মানে আব্বারে কইলাম আপনার ভাই থাকবে, আম্মারে কইলাম তোমার দেবরের বাড়ি কিন্তু আছে, এবার চলো আমরাও বাড়ি করছি। এই শিক্ষা কই থেকে পাইছি? একত্রে থাকতে হবে। আমার মা তার দেবরকে দেখে রাখছে, ফুপুদের ব্যাপারে খোঁজ খবর নিছে, ফুপাতো বাইরে গেলে আমগর চাইতে বড় মুরগিটাকে তারে খাওয়াইছে, কই তুই তো বাড়িতে ওই রান্না আমার ফুপাতো বাইরে খাওয়াইছে। এইটা দেখে আমরা শিখছি ভাই বোন একত্রে থাকতে হয়। আব্বা আম্মা নাই, আমরা সব ভাই বোন এখনো কিছু হইলে সবাই একত্রে বসি, বৈশা আমরা সিদ্ধান্ত নেই কেমনে কি করা যাইব। এখনো আমরা এজমালিতেই বলতে গেলে এই যে এত বছর পর এই শিক্ষাটাও কই থেকে আসছে? পরিবার থেকে আসছে। দেখেন, সবাই স্কুলে ফার্স্ট হবে, অনেক ভালো রেজাল্ট করবে, এটা আপনাকে কারো লাইগা জরুরি না। জরুরি হচ্ছে আপনার পোলাটা ভালো মানুষ হয়েছে কিনা। দুই ভাবে ভালো হইতে হবে, একটা হচ্ছে মানুষ হিসাবে ভালো, আরেকটা হচ্ছে কর্মী হিসাবে ভালো। যদি কর্মী হিসাবে ভালো হয় তাহলে আপনার ফুতে আর কষ্ট করতো না, বাকি জীবন সে সুখে থাকবো, আপনারে সুখে রাখবো। আর মানুষ হিসাবে ভালো হইলে কি করবে? এই যে সে ভালো কামাইব, ভালো থাকবে, এইটা সে ভালো পথে ব্যয় করবে, ভালো কাজ করবে, সে শান্তিতে থাকবে। এখন আপনারা যে আপনার ফুতে করব, আসলে দেখেন আমার মা কেন আমগো পিছনে এত খাটছে। আমাদের তো জায়গা জমি ছিল না, আমার বাপ অনেক কামায় নাই যে এই টাকা জমাইতে পারবো। মার সম্পদ ছিল তার পোলারা, মায় বুঝছে এই ফুত একমাত্র সম্পত্তি, এই পুত একমাত্র সম্পদ, যা করার এই ফুতের পিছে, এই ফুতগো পিছে এই করতে হইব। লাইগা রইছে আমগো পিছনে। ছোটকালে কষ্ট হইছে, ছোটকালে রাগ করছি, বড় হইয়া বুঝছি আমার সমস্ত সাফল্যের মূলে হচ্ছে আমার মা। পড়াশোনায় কতটুকু করছিলেন উনি? 1-2 পাস। কোন পড়াশোনা জানা মানুষ আমার মা না, কিন্তু আমার মা জানতো আমার এই পুত্রে শিয়ালে খাইয়া লাইতে পারে, এর লাইগা সন্ধ্যার পর বাইরে রাহা যাইব না। আমার মা জানতো ভোরবেলা ডেলি এক সময়ে ঘুম থেকে না উঠলে আমার এই পুত অলস হয়ে যাইব গা, এর লাইগা ভোরবেলা ডেলি উঠাই লাইতো। আমার মা জানতো 8 ঘন্টা না ঘুমাইলে আমার পোলার মাথা ঠিক মতো কাম করবো না, এর লাইগা রাত্রেবেলা খেয়াল রাখতো আমার কমপক্ষে 8 ঘন্টা ঘুমাই কিনা। সারাদিন এত কাম করতাম, 8 ঘন্টা কি ঘুমাইবার লাইগা তো সারাক্ষণ চিন্তা করতাম, স্বপ্ন থাকতো কেমনে গিয়া বিছনাটার মধ্যে পইরা ঘুমাইয়া যাই। আদরটা কেমনে করতে চান? এমন সৎ মায়ের আদর করতে চান যেই আদর করলে পোলাপাইন নষ্ট হইব? সেই আদর করতে চান যে আদর করলে পোলাপাইন বেকার থাকবো? সেই আদর করতে চান যে আদর করলে মেধা নষ্ট হয়ে যাইব? তাইলে কি আসল মায়ের কাম হইব? আমাদের দরকার আসল মা, যেই মা জানে কোনটা পোলার জন্য ভালো, তাইলেই আমাদের ছাত্ররা ভালো করবে, তাইলেই আমাদের এই সমাজ ভালো হবে। মোবাইল নিয়ে শিক্ষক একটা খুব ভালো কথা বলছে, এই কথাটাও আমি আপনাদেরকে বলি। পুরাপুরি মোবাইল থেকে আপনি তাকে বাদ দিয়ে দিতে পারবেন না, কিন্তু সাবধান, ঘুমাইবার আগে মোবাইলটা হাত থেকে নিয়ে নেবেন। ছেলে যদি
ঘুমাইবার আগে আপনার হাতে মোবাইল না দিয়ে দেয়, তাইলে বুঝবেন ছেলে বেলাই নে গেছে গা। রাত্রেবেলা মোবাইল দেখে সময় দেওয়ার কিছু নাই। মোবাইলটা তালা মারেন, সকালে লাগলে আবার দিয়েন, কিন্তু রাইতে বেলা মোবাইলটা লইয়া ঘুমায় বালিশের তলায়। হারা রাইত আমি পোলা বাইন্দে পাই অনলাইন মানে হারা। আমি যখন আমেরিকায় থাকি তখন জেনে দিন আমি দেখি অনেক পোলা পাইনি অনলাইন, মানে বাপ মা ঘুমাইতেছে, ফুতে আর ঘুমায় না, খালি মোবাইলে এমন এমন করতেছে। সর্বনাশ হবে কি সেই সর্বনাশ। একটা ছাত্র যার বয়স 10 থেকে 14, তার কমপক্ষে ঘুমাইতে হবে 8 ঘন্টা। যদি সেই 8 ঘন্টার কম ঘুমায় কি হবে দেখবেন, তার মেধা কমে যাচ্ছে, সে ঠিকঠাক মতো অনেকক্ষণ কাজ করতে পারে না এবং সে দায়িত্ব নিতে পারে না। আপনারা কি এমন ছেলে চান? যেহেতু চান না, রাত্রেবেলা মোবাইলটা জমা নিয়ে নিবেন। আমরা পারলে বলতাম যে মোবাইল এতটা থেকে 1-2 ঘন্টা ব্যবহার করতে দিবেন। সেটাও যদি না পারেন, রাত্রেবেলা সে মোবাইলটা একটা রুম করবেন তালা দে, সে হয়তো মোবাইলটা আপনারা দিতে যাবে না যে মোবাইলটা আপনি চেক করেন কিনা, লাগলে চেক করেন না, কিন্তু মোবাইলটা তার থেকে নিয়ে তালা মাইরেন। সকালবেলা লাগলে আবার দিয়েন বা বিকালে আবার দিয়েন, নাইলে কিন্তু তাদের বিরাট ক্ষতি হয়ে যাবে। আমি অনেক লম্বা বক্তৃতা দিব না, খালি একটা কথা বলবো, ছেলেরে যত বেশি কাম করাইবেন ছেলে তত বেশি আপনার জন্য সম্পদ হবে। ছেলে মিথ্যা কথা বলা শিখে প্রথম বাপ মা থেকে, ছেলে ফুডানি করা শিখে বাপ মা থেকে। আমার বাপ সৎ ছিল, আমার বাপের আয় রোজগার কম ছিল, এইটা ছিল আমাদের জন্য অহংকার। আমার মা আম করে লইয়া বইয়া কইতো, তোর বাপ কিন্তু 2টা রুটি আর 1 দূর ভাজি লইয়া অফিসে গেছে গা, কিন্তু তোর বাপ কিন্তু সৎ। ওই সততার কারণে জুতাটা যে ছিঁড়া ছিল বা জুতা ছাড়া যে স্যান্ডেল পরে স্কুলে গেছি, কোনোদিন মন খারাপ হয় নাই। কেন মন খারাপ হয় নাই? মায় শিখাই দিছে, তোর বাপ 1 দূর কামাই করে, তোর বাপ তোর জন্য কষ্ট করে, কাজেই তুই তোর বাপের লেগে 1 দূর করে, 1 দূর কষ্ট কর। সিগারেটে টান দিতে পারি নাই, মনে হয়েছে মায় কষ্ট পাইব, বাপে কষ্ট পাইব, বাপ মা আমগোলাইকা কষ্ট করে। সিনেমা হলে যাইতে পারি নাই স্কুল পালাইয়া, কেন? বাপ শুনলে কষ্ট পাবে, বাপ শুনলে কষ্ট পাবে। এটা কে শিখাইছে? মায় শিখাইছে। মায় কইছে তোর বাপ রাত দিন পরিশ্রম করতেছে, এত কষ্ট করে, 2টা রুটি দিয়া সারাদিন চালায়, তগলাইকা তোরা কি এমন কিছু করবি তোর বাপ কষ্ট পাইব? কাজেই যেই কাজ করলে বাপে কষ্ট পাইব, এই কাজ করি নাই। কাজেই আপনারা মায়েরা ছেলেদের মানুষ করার মেইন জিনিস, যদি আপনারা চান আপনার ছেলে অনেক বড় হোক, আপনার ছেলে অনেক বড় হবে মানুষ হিসাবে, অনেক বড় হবে চাকরিজীবী হিসাবে, অনেক বড় হবে ব্যবসায়ী হিসাবে, সবকিছু আপনার হাতে। টাকা পয়সা অন্য কোনো কিছু বাধা না। বাধা হইল একমাত্র মায়ের প্রতিজ্ঞা। মা যদি বলে আমি আমার এই ছেলেরে বানামু বড়, যদি প্রতিজ্ঞা করে বানাইলামু, তাইলে কিন্তু ফুতেরে বানায় লাইব, কেউ আটকাইয়া রাখতে পারত না। আর মা যদি ভুল করে, তাইলে শিক্ষক 50 জন লাগাইয়া দিল, এইটা ঠিক হইতো না। দাদিরে যদি নাতিয়ে সেবা না করে, আপনার সেবা আপনার নাতি করবে না, আপনার সেবা আপনার ফুতে করত না। কাজে আপনার ফুত আপনার সেবা করব, আপনি শিখাইলে করব। আর যদি কোন আমার শাশুড়ির এই ভুল, এই বেটি তো এইটা বুঝে না, এইটা বুঝে না,
আমার জাত এইটা ভুল, আমার দেবরের তো এইটা ভুল, আপনার ফুতো এই ভুল, আপনার ভুল খুঁজবো, আপনার পুতের বউও আপনার ভুলই খুঁজবো। শিক্ষাটা আপনার পরিবার থেকে শুরু করতে হবে, মায়েদের মধ্য থেকে শুরু করতে হবে। পড়াশোনার বিষয়টা বলি, আপনার ছেলে যদি ডেলি 3 ঘন্টাও পরে বাসায় চলবে, এই 3 ঘন্টায়ও মোবাইলটা তার হাতের থেকে দূরে থাকতে হবে। এখন যদি আমি আপনাগুলোকে কথা কইতাম আর একটু পর পর মোবাইলটা লইয়া দেখতাম কেডাই কি লেখতাছে, কেডাই কি করতেছে, তাইলে কি আমি যেমনে কথা কইছি এমনি কথা কইতে পারতাম? পারতাম না। তার মানে কি, আমরা পড়তেছি, বাচ্চারা পড়তেছে, পাশে দেখি মোবাইলটা রেখে দিছে এমনি। এর এক বন্ধু যেটা স্কুলে পড়ে না, যেটা রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, এইটাই লেখছে মন ভালো নাই, হ্যাঁ তাড়াতাড়ি ফরাতে মন গেছে কার, হেন এইদিকে জাগায় যে কার মন ভালো নাই, কেরে মন ভালো নাই। এই পড়ার 3-4টা ঘন্টা তার মোবাইলটা যদি আপনি না নিতে পারেন, তাইলেও আপনি সৎমা। আসল মা কঠিন হইতে হয় সন্তানের ভালোর জন্য, আসল মা কঠিন হইতে হয় সন্তানকে সব শিখাবার জন্য। আজকের এই মিটিং এর পরে যদি আপনারা আর ছেলের শার্ট না ধুইয়া দেন, আজকের এই মিটিং এর পর যদি আর আপনার ছেলেদেরকে সন্ধ্যার পর বাড়ির বাইরে বাইর হইতে না দেন, আজকের এই মিটিং এর পর যদি পড়ার সময় মোবাইলটা তার হাতে থাকতে না দেন, ঘুমাইবার সময় মোবাইলটা তার হাতে রাখতে না দেন, তাইলে আমার আজকের এই মিটিং এ আসা সফল হবে। আপনি দেখেন এখানে অনেকেই প্রবাসে আছেন, অনেকের হাজবেন্ডরা, আপনাদের হাজবেন্ডরা প্রবাসে থাকে, সন্তানরা এখানে একা থাকে। আপনি একা পিতা এবং মাতা দুইজনের দায়িত্বই পালন করতেছেন। আপনার সন্তান যদি আপনাদের অবাধ্য হয়, শিক্ষকদের সাহায্য নেন, আমাদের সাহায্য নেন, আমরা আপনাদের সাহায্য করব। কিন্তু আজকে থেকেই একদম মার্শাল্লর মতো ল চালু করেন, দেখবেন সন্তান সঠিক হয়ে যাবে। আমার এক বন্ধু ছিল, তার একমাত্র সন্তান ছিল। সে একদিন জিগায়, তোরা 6 ভাই, তোর মা এই 6 জনকে দেখে কেমনে? হ্যাঁ তো 1 লাখ। তা আমি কইলাম, যত বড় অফিসার তার আন্ডারে সোলজার অত বেশি। আমার মার ক্যাপাসিটি 7 জনরে কন্ট্রোল করার মতো। আমার মার যেহেতু এই ক্যাপাসিটি আছে, 7 জনরেই কন্ট্রোল করতে পারে, যে একজন তারে কন্ট্রোলই করতে পারে না। আবারও বলি, ছেঁড়া কাপড় নিয়ে কোনোদিন লজ্জা পাই নাই, জুতার বদলে স্যান্ডেল পইরা কোনোদিন লজ্জা পাই নাই। সমস্ত অহংকার আমার মা তৈরি করছিল। আপনারাও ছেলেদের মধ্যে অহংকার তৈরি করে দেন, আসল মা হয়ে যান, তাইলে আমরা কিছু আসল পোলাপাইন পাবো, এবং এই পোলাপাইনি একদিন এই স্কুলের মুখ উজ্জ্বল করবে, এই এলাকার মুখ উজ্জ্বল করবে। আমার এই আলোচনা এই লম্বা সময় ধরে ধৈর্য সহকারে শোনার জন্য আমি আপনাদের নিকট কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।